হ্যালো এভরিওয়ান, লোগো ডিজাইনিংয়ের আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ক্লাস টপিকস হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগো কি? ওয়ার্ডমার্ক লোগো হচ্ছে বেসিক্যালি একটি টাইপোগ্রাফিক ট্রিটমেন্ট যার মাধ্যমে একটি কোম্পানিকে রিপ্রেজেন্ট করা হয় একটি লোগো ক্রিয়েট করে। ওকে, তো এই টাইপোগ্রাফিক ট্রিটমেন্টটা আমরা অনেকভাবেই করতে পারি। আর যদি আপনারা এক্সাম্পল হিসেবে দেখতে চান, আপনারা ফিলিপসের লোগো দেখতে পারেন, ফেসবুকের লোগো দেখতে পারেন, গুগলের লোগো দেখতে পারেন, কোকাকোলার লোগো দেখতে পারেন। এগুলো সবগুলো নিয়েই কিন্তু মূলত টাইপোগ্রাফিক ট্রিটমেন্ট ইউজ করে তারা কিন্তু তাদের ব্র্যান্ডিংটা করেছে। ওকে, তো এছাড়াও আরও অনেক ধরনের টাইপোগ্রাফিক ট্রিটমেন্ট করে অনেক কোম্পানি তাদের লোগো ক্রিয়েট করেছে। আপনারা একটু রিসার্চ করবেন, দেখতে পারবেন। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো প্রথমত ওয়ার্ডমার্ক লোগো যেহেতু টাইপোগ্রাফিক ট্রিটমেন্ট, আমি দুইটা টেক্সট আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমত আমরা এই ওয়ার্ডটার সাথে ধরেন কোনো একটি শু কোম্পানি তাদের একটি ব্র্যান্ডকে প্রমোট করবে, লাইক শু, ইটস আ ওয়ার্ড শু, তাই তো? আমরা এই ওয়ার্ডটার সাথে জানি জুতা, তাই তো? এখন চিন্তা করেন এই শু ওয়ার্ডটার সাথে কি যায় মূলত। শু ওয়ার্ডের সাথে আমাদের কি যেতে পারে? শু ওয়ার্ডের সাথে একটা জুতা যেতে পারে, তাই তো? তো আমার কাছে এখানে একটি জুতো নামানো আছে, আপনাদেরকে দেখাইছিলাম, এই যেটা। ওকে, তো এটার সাহায্যে আমি লোগোটা দেখি ক্রিয়েট করা যায়, কীরকম কি করা যায়। তো আমি এটাকে ডিরেক্টলি ড্র্যাগ করে ড্রপ করছি। ওকে, তো ড্র্যাগ করে ড্রপ করছি, দেখেন এতটুকু। ওকে, শু। এখন এখানে যদি আমরা এই ছবিটাকে ট্রেস করতে চাই, আমি আপনাদেরকে বলছিলাম যে এই টাইপের আইকনগুলো, এই টাইপের শেপগুলো ক্রিয়েট করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি ক্রিয়েট করে নিতে পারি। লাইক সিম্পলি উইন্ডোজ থেকে কি করতে পারি, আমরা ইমেজ ট্রেস, ওকে, উইন্ডোজ থেকে আমরা ইমেজ ট্রেস করে ফেলতে পারি। ইমেজ ট্রেস করার ফলে দেন ওকে, ইগনোর হোয়াইট প্রিভিউ দিয়ে দিতে পারি, অ্যান্ড ইগনোর হোয়াইট করে দিলাম, সিম্পলি কেটে দিলাম এটাকে। আর এদিকে কোনো হাত দিচ্ছে না, এটা পারফেক্ট আছে, দ্যাটস ওয়াই। দেন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, তো এক্সপ্যান্ড করার পর আমার আইকনটা ঠিক এরকম হইলো। আচ্ছা, তো আমি একটা জুতা পেলাম, আর একটা কি পেলাম, টেক্সট পেলাম। তো এখানে টেক্সটটা আমি মূলত অন্যরকম একটি টেক্সট খুঁজছি, কীরকম টেক্সট দিলে ভালো লাগবে। দিস ওয়ান ইজ গুড। কুইক স্যান্ড একটা টেক্সট আমার এখানে আছে। ওকে, এই টেক্সটটা ভালো লাগবে। ওকে, তো আমরা যখন ওয়ার্ডমার্ক লোগো করব, আমাদেরকে অবশ্যই, আমি সবসময় একটা কাজ করি যে আমি লোগোটার একটা কপি নিয়ে রাখি টেক্সটটার। ইন ফিউচার যদি আমার কোনো পরিবর্তন করতে হয়, ফন্টটা যদি আমি ভুলে যাই সেক্ষেত্রে, তো আমি এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইনে কনভার্ট করব। ক্রিয়েট আউটলাইন কেন করব? কারণ আমি এটাকে যখন নিয়ে টাইপোগ্রাফিক এটার মধ্যে কোনো ট্রিটমেন্ট দিব, তো ডেফিনেটলি আমার এই টেক্সটটাকে কিসে কনভার্ট করতে হবে, শেপে কনভার্ট করতে হবে। যদি আপনি টেক্সটটাকে শেপে কনভার্ট না করেন, তাহলে এটার মধ্যে কিন্তু টাইপোগ্রাফিক ট্রিটমেন্টটা খুব ইজিলি দিতে পারবেন না, মানে টেক্সটটাকে নিজের মতন করে নানা রকম শেপে কনভার্ট করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আমি এটাকে কিসে কনভার্ট করব, শেপে কনভার্ট করব। একটা টেক্সটকে শেপে কনভার্ট করার প্রসেস কি, টেক্সটার উপরে মাউসের রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন, অর কিবোর্ড শর্টকাট কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও। সিম্পলি আমি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও দিলাম। ওকে, দেওয়ার পর আমার এটা এরকম হইলো। ওকে, এবার আমি এটাকে ইউজ করব। তো এটাকে ইউজ করার জন্য আমি এটাকে একটু ট্রান্সফর্ম, এই জুতাটাকে আমি একটু ঘুরাই দিতে যাচ্ছি, রাইট? সো ট্রান্সফর্ম থেকে আমরা যদি রিফ্লেক্টে যাই, এরকমভাবে ঘুরে গেল ভার্টিক্যালি। ওকে, তো আমি এভাবে জুতাটাকে ইউজ করব। এখন কথা হচ্ছে, আমি এই ইটাকেই, এখানে দেখেন এটা কিন্তু শুলেসের পার্টটা কিন্তু ই এর মতনই লাগছে, তাই না? তো আমি এই ইটাকে ইউজ করব, কিন্তু এই ইটাকে ইউজ করার আগে আমি এখানে সিম্পলি যেটা করব, এই এমটি জায়গাটাকে ফিল আপ করে দেবো। তো এটার জন্য কি করতে পারি, আপনি এটাকে সিম্পলি লক করে দেন আপাতত, পেন টুলসে চলে যান। আমরা পেন টুলসের ইউজেস জানি। আমি সিম্পলি এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট আনলাম, এই বরাবর এটাকে দিয়ে দিলাম, অ্যান্ড এভাবে এটাকে মার্চ করে দিলাম, লাইক সিম্পলি। ওকে, এভাবে এটাকে মার্চ করে দিলাম। এই যে বাড়তি যেই পয়েন্টগুলো যেভাবে আসে, তো এগুলোকে নিয়ে যদি একটু কাজ করতে চান, এই জিনিসটাকে আর একটু তাহলে প্লেন ভাবে আমাদেরকে করতে হবে। ওকে, সো লাইক এরকম আমি এটাকে স্ট্রোকে রাখছি আপাতত, স্ট্রোকে রাখলে দেখতে সুবিধা হয়। লাইক এরকম। ওকে, লাইক এরকম। ওকে,
তো এটাকে ফিলে নিয়ে যাই এখন, তাহলে আমার এটা এরকম হলো, তাই তো। তো সিম্পলি এখন এটাকে ধরবো অ্যান্ড লক করা শেপটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে ফেলবো। দুটো শেপকে ধরবো, শেপ বিল্ডার টুলসে গিয়ে এটাকে ইউনিট করে ফেলবো। ওকে, সিম্পলি এভাবে ইউনিট। এখন দেখেন আমার কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে, তাই তো। এখন এই ফিল আপটাকে আমি ইউজ করব কিভাবে, দেখেন জুতাটাকে একটু এখন আমি ছোট করে নিতেই পারি, কোনো সমস্যা নেই, জুতাটাকে একটু ছোট করে নেওয়া যেতেই পারে। অ্যান্ড যদি আমি এই ইটাকে এখানে প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। দেখেন, তো তার জন্য আমি কি করতে পারি, এটা তো আমার শেপে আছে, আনগ্রুপ করে ফেলতে পারি। ওকে, গ্রুপ আকারে আছে। সো দেন একটু বড় করি জুতাটাকে, তাই এতটুকু। আর একটু বড়, লাইক কোনো মতো আমি বোঝাবো আর কি। দেন সবগুলো একসাথে ধরবো, শেপ বিল্ডার টুলসে গিয়ে অল্টার ধরে এটা এটা এন্ড এটা এটা এভাবে কেটে দেব, হয়ে গেল। শো নেগেটিভ স্পেসটাকে জাস্ট কাজে লাগাইলাম, রেডি। এই পয়েন্টের দরকার নেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, লাইক এরকম। সো দেন আমি এটাকে ছোট করে দিতে পারি, তারপর এটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ওকে, তো যাই হোক, এটা একটা স্যাম্পল গেল। এইভাবে আপনি লোগোটাকে ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে ইটাকে জুতার মতন করে কল্পনা করতে পারেন, এইটাকেও জুতা বানাতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে নিয়ে কাজ করতে পারেন। যেহেতু এটা তখন টেক্সটটা কিসে হয়ে গেছে, শেপে কনভার্ট হয়ে গেছে। এখন আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কি আপনি এটাকে কাজ করতে পারেন। And চাইলে এখন আমি এটাকে কালারও দিতে পারি, লাইক ধরেন যে কোনো কালার। আগে এটাকে CMYK করে নিই, অ্যান্ড এখান থেকে আমি যদি সোয়াচ প্যালেট থেকে একটা কালার দিই, লাইক একটু রয়্যাল ব্লু কালার, পুরোটাই লাইক দিস। ওকে, সো এই আমাদের একটা লোগো হতে পারে, তাই তো। এছাড়াও আমি আরো কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাই। ধরেন সাপোজ আমি এখানে ওপেন লিখছি, একটু দেখেন ব্যাপারটা চিন্তা করেন যে টাইপোগ্রাফিক ট্রিটমেন্ট দিয়ে আমরা কিভাবে কি করতে পারি। সাপোজ এটা ওপেন লিখছে, আমার এখানে একটু ফন্টটা চুজ করতে হবে, অন্যরকম ফন্ট। ওপেন মানে কি কোনো কিছু খোলা, তাই না? সো আমি যদি এখানে একটু ওপেন সিস্টেমে কিছু করি, লাইক এই ফন্টটা রুসো 1, এই ফন্টটার নাম, অ্যান্ড এই ফন্টটার নাম আপনারা চাইলে নিতে পারেন কুইকস্যান্ড ফন্ট। ওকে, এটার নাম রুসো 1। ওকে, তো এই ফন্টটা নিলাম আমি। সেম ভাবে কি করবো, এটাকে কপি করে দিব, অ্যান্ড ডেফিনেটলি শিফট কন্ট্রোল ও ক্রিয়েট আউটলাইন। ওকে, ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আনগ্রুপ করে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন ওপেন ইজ লাইক লক, তাই না? লক একটা থাকবে, তালা। তো এই যে পিটাকে যদি আমি এখানে এই বরাবর বসাই দিই, ওকে, অ্যান্ড অ্যান্ড এনটাকে যদি একটু নিয়ে আসি, ওকে, হয়ে গেল। এই বাড়তি পয়েন্টটা আমি যদি এখন এভাবে একটা লাইন টানি, সিম্পলি এই বরাবর লাইনটা টেনে দিই, সমস্যা নেই, আমার এটার দরকার নেই। তো আমি দুটাকে একসাথে সিলেক্ট করলাম। আপনি চাইলে শেপ বিল্ডার টুলস দিয়েও মাইনাস করতে পারেন, আবার চাইলে পাথফাইন্ডার টুলস দিয়ে ডিভাইড করে ফেলতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আমি সবসময় একটু শেপ বিল্ডার টুলস ইউজ করি। ওকে, অ্যান্ড ওপেন, পি বোঝা যাচ্ছে। আচ্ছা, ওপেন তো এর সাথে এটা ওপেন হচ্ছে না, এটা তো লক হয়ে আছে, তাই না? ওপেন কি ওপেন হয়ে আছে? না, এটা ওপেন হয়ে নেই, এটা লক হয়ে আছে। তো এটাকে একটু ওপেন করে দিই। কিভাবে ওপেন করব? সিম্পলি এখান থেকে আমরা যদি একটা এরকম একটা শেপ টানি, ওকে, অ্যান্ড দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করে যদি আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিই, ইটস লাইক ওপেন। ওকে,